খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে নানি ও তার দুই নাতির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন ৬৫ বছর বয়সী বেবি এবং তার দুই নাতি শামীম ও মোস্তাকিন। পরিবারের সদস্যদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে দুই শিশুর সৎ বাবা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। রহস্য উদ্ঘাটনে অভিযানে নেমেছে পুলিশ। গাজী দুলালের ক্যামেরায় খুলনার বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্যে ডেস্ক রিপোর্ট। খুলনা নগরীর একটি ভাড়া বাসা থেকে নারী ও দুই নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নানির নাম বেবি বেগম এবং দুই নাতি ১২ বছরের শামীম ও ৭ বছরের মোস্তাকিম। শনিবার সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা এলাকার সুজুকির গলির মাথায় শফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে তালা ভেঙে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে নানিকে জবাই এবং দুই নাতিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল বাংলাদেশ। জানা যায় নিহত দুই শিশুর মা মেরি বেগমের সাথে তার প্রথম স্বামী মাসুম ব্যাপারীর ৪ বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে মেরি বেগম দুই শিশু ও মাকে নিয়ে আলাদা বাসায় থাকতেন। সম্প্রতি তিনি রফিকুল নামের আরেকজনকে বিয়ে করেছেন। ঈদের দিন বিকেল থেকে দুই নাতিসহ তার নানি নিখোঁজ ছিল। শনিবার বিকেলে ঘরের মধ্য থেকে গন্ধ বের হলে প্রতিবেশীদের সন্দেহ হয়। তখন খোঁজাখুঁজি করলে খাটের নিচ থেকে নানি বেবি বেগম, কাপড় রাখার ওয়ারড্রপ থেকে মুস্তাকিমের লাশ ও শামীম ব্যাপারীর লাশ খাটের ওপরে কাপড়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। টিভিতে এরকম মাইরে আটকাই থুয়ে দেয়, তাই করছে নি মা জানি না, আমার তো গা কত কাঁপতেছে। ওই খালা যখন ওই কথা বলছে, তারপরে ওই মেরিরে ফোন দিয়েছে। মেরি আর স্বামী আছে কোন জায়গায় গেছিল, ওরা আসছে, আসার পরে তালা ভাঙতে গেছে। ভাঙতে গেলে তালা ভাঙতে পারিনি। ওই খালা যখন ওই তালা ভাঙতে গেছে, ওরা নিচে দরজারে ফাঁকা দিয়ে দেখতেছিল, দেখো ওইখান থেকে গন্ধ বেরোইছে। ঈদের দিনেতে কালকে আর পরশুদিন, আজকে পরশুদিন রাইতে একসাথে আমরা রূপসা বেশ গেছি, ঘুরছি, তারপর তো এখন আর দেখিনি। পরে কেবল সন্ধ্যার সময় উঠে শুনি যে এই অবস্থা। একসাথে ঘুরছি, একসাথে খাইছি, ওকে বাসায় এসে গেছি, বন্ধু। তারা যাচ্ছে আসতেছে, স্বামী স্ত্রী দুইজন বের হয়ে যাচ্ছে আসতেছে, আবার ঘরে থাকতেছে, বের হয়ে যাচ্ছে। অভিযোগের তীর দুই শিশুর সৎ বাবার দিকে। নিহত দুই সন্তানের মা ফাতেমা বেগম মেরিও পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। দ্বিতীয় স্বামী রফিকুলের সাথে প্রায় ঝগড়াঝাটি হতো। শনিবার রাতে মাতাল অবস্থায় ছিল রফিকুল। এ সময় শাশুড়ি বেবি বেগমের সাথে তর্কে জড়ান রফিকুল। এরপর কি হয়েছে আর বলতে পারেননি মেরি। নিহত দুই শিশুর আপন বাবা ও দাদার অভিযোগ, রফিকুলই হত্যা করেছে এই তিনজনকে। আমি আসার পরে আমি দেখি যে বাসায় এরকম ভিড়। তখন শুনি আমার সন্তান, আমি ঈদের দিন সকালবেলাও তাদের সাথে একসাথে ছিলাম, আমি মাংস দিয়ে গেছি। আমি এখানে তো আসি না, ওর মার সাথে আমার সাথে সম্পর্ক নিয়ে ৪ বছর। আমি বহুবার বলছি আমার একটা ছেলের অন্তত আমার কাছে দিয়ে দাও। আজকে সেই দিল, আমার লাশ দিয়েছে। আমার মাঝে ছেলে যাবা কোনো কিছু জানো? আমি না তো, আমাকে বাড়ি টেবিলে পুলিশ টুলিশ ভরে গেছে। আমরা কেন? ও দুই বাইরে পাচ্ছে না, আর ঘরের ভিতরে থেকে গন্ধ আসতেছে। এই পর্যন্ত আমার কইল, তা আমি বললাম তুমি যাও, আমি আসতেছি। আমি আবার অটোতে করে এই দিকে আসলাম, তাই তো এই যায়। তিনটি প্রাণহানির এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। তিনটা মানুষের খুন করা এটা একটা খুবই কঠিন বাস্তবতা। মানে এটি মেনে নেওয়া যায় না। দুইটা শিশু, একজন মহিলা, এবং এটি আমি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আরেকটা চিত্র। এই ঘটনা উদ্ঘাটন করতে হবে, কারণ আমাদের শহরটা তো একটা মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। পুলিশ চেষ্টা করছে, কিন্তু তারপরেও সামাল দেওয়া যাচ্ছে না। ঘটনার পর থেকে পলাতক সৎ বাবা রফিকুল। পুলিশেরও ধারণা, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। আমরা তালাটা স্থানীয় লোকজনের সহযোগিতা ভাঙার পরে আমরা দরজার বাইরের থেকে দুইটা লাশ শনাক্ত করতে পারি প্রথমে। তো সাথে সাথে যেহেতু এটা আমরা অনুমান করতেছি মার্ডার করছে, আমরা সাথে সিআইডি ক্রাইম সিন সংবাদ দিই।
সিআইডি ক্রাইম সিন আসার পরে আমরা পুরো গোটা তল্লাশি করছি। তল্লাশি করার পরে আমরা আরেকটা বাচ্চার লাশ পাইছি। মোট 3টা লাশ, প্রত্যেকটা লাশে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এখন এটা আমরা পোস্টমর্টমে পাঠাবো। এদের ধরার জন্য আমাদের বাইরে 2-3টা টিম কাজ করতেছে, ডিবি এবং আমাদের থানার 2-3টা পুলিশ, আমাদের সিনিয়র স্যাররাও মাঠে আছে। এই পারিবারিক কলহ দীর্ঘদিন ধরে ওনাদের ভিতরে কলহ চলতেছে। আমরা এখনো এটা হয়তো ধারণা করছি পারিবারিক কলহের জের ধরে এই ঘটনাটা ঘটেছে। তারপরে আমরা আসামিকে ধরে স্বীকারোক্তি নিয়ে তারপরে আমরা মূল রহস্য আসলে আপনাদের জানাইতে পারবো খুব দ্রুত। আচ্ছা, থ্যাংক ইউ। আরেকটা বিষয় হচ্ছে একই পরিবারের 3 সদস্যের রহস্যজনক মৃত্যু ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি হত্যার পেছনে রয়েছে অন্য কোনো কারণ, তা জানতে তদন্তের ফলাফলের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।